যারা আজকে আর রাজনীতির মানচিত্রেই নেই, তারা অবশ্যই ভালো তৃণমূল ছিল বলে তারা সরে গেছে রাজনীতির থেকে, যে এরকম নোংরা রাজনীতিতে আমরা থাকবো। কিন্তু যেদিন থেকে তিনি ক্ষমতায় বসলেন, বামপন্থীরা যেখানে শেষ করেছিলেন সেখান থেকে তিনি ধর্ষণ, খুন, গণতন্ত্র হত্যা, চাকরি চুরি সব শুরু করেছিলেন, যেটা 50 বছরের জমাকৃত জঞ্জাল, সেখান থেকে এত তাড়াতাড়ি বের করা সম্ভব না। তবে প্রথমেই তো আমরা চাইবো যে লাইব্রেরিমুখী হোক আজকের যুব সমাজ, তার সঙ্গে সঙ্গে লাইব্রেরিগুলোতে ফ্রি কোচিংয়ের ব্যবস্থা। ঠিক তেমনিভাবে অসংখ্য বই আমরা তালিকাভুক্ত করেছি, যেগুলোকে ধীরে ধীরে আমরা লাইব্রেরির মধ্যে রাখবো, যে বই পড়লে ছাত্র যুব থেকে প্রত্যেকেই তাদের জ্ঞানের বিকাশ ঘটাতে পারবে, আর এই জ্ঞানের বিকাশের মধ্যে দিয়ে আমাদের সমাজ উন্নত হবে। স্টেট সেন্ট্রাল লাইব্রেরির নামকরণ আমি শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করার জন্য আবেদন জানিয়েছি। যারা আজকে আর রাজনীতির মানচিত্রেই নেই, তারা অবশ্যই ভালো তৃণমূল ছিল বলে তারা সরে গেছে রাজনীতির থেকে, যে এরকম নোংরা রাজনীতিতে আমরা থাকবো। তো তাদেরকে সমাজে কাজে লাগালে আমার মনে হয় সমাজের ভালো হবে। যারা বিগত 7-8 বছর তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তৃণমূলের নোংরারি দেখে নিজেরাই সরে গেছে, বা প্রাক্তন মুখ্যমন্ত্রী তাদেরকে সরিয়ে দিয়েছে তাদের পথের কাঁটা ভেবে, সেই তৃণমূলের ইচ্ছা ছিল দুর্নীতিমুক্ত বাংলা গড়া, সুন্দর একটা বাংলা গড়া, যেখানে কর্মসংস্থান থাকবে, সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা থাকবে, আধুনিক শিক্ষার ব্যবস্থা থাকবে, মা বোনেরা সুরক্ষিত থাকবে, সেটা ভেবেই তো বাংলার মানুষ তৃণমূল কেনেছিল। কিন্তু যেদিন থেকে তিনি ক্ষমতায় বসলেন, বামপন্থীরা যেখানে শেষ করেছিলেন সেখান থেকে তিনি ধর্ষণ, খুন, গণতন্ত্র হত্যা, চাকরি চুরি সব শুরু করেছিলেন। সেই জন্য আজকের দিনে দাঁড়িয়ে যারা এখনো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত তৃণমূলকে নেতৃত্ব দিচ্ছে, কে ভালো কে খারাপ এর সংজ্ঞা নতুন করে লিখতে হবে। দাদা, গ্রন্থাগারের দায়িত্ব নিয়ে আপনার নতুন কি ভাবনা রয়েছে? কারণ আপনি নিজেই জানালেন যে গ্রন্থাগারের অবস্থা একেবারে বেহাল, 15 বছরের সরকার, তো নতুন কিভাবে সাজাতে চলেছেন দপ্তরকে? দেখুন, সাজানো বলতে প্রথমেই তো আমরা চাইবো যে লাইব্রেরিমুখী হোক আজকের যুব সমাজ। যুব সমাজ লাইব্রেরিমুখী হলে যুবকেরাও যেমন উপকৃত হবে, তারা উপকৃত হলে সমাজ উপকৃত হবে। সেই জন্য তাদেরকে লাইব্রেরিতে আনতে গেলে আজকে যারা ছাত্র যুব, তাদের লক্ষ্য কি, আমার লেখাপড়া শেষ হলে আমাকে চাকরি পেতে হবে। তো সেই চাকরি পেতে গেলে ভালো বই পড়া উচিত, কোচিং নেওয়া উচিত। সেই জন্য আমরা চাইছি লাইব্রেরিগুলোকে ছাত্র যুবদের উপযোগী পুস্তকে আমরা সমৃদ্ধ করব। তার সঙ্গে সঙ্গে লাইব্রেরিগুলোতে ফ্রি কোচিংয়ের ব্যবস্থা, সব ধরনের, ধরুন আজকে ডিস্ট্রিক্ট লাইব্রেরির ক্ষেত্রে সব ধরনের, আমাদের অল ইন্ডিয়ার ক্ষেত্রে কম্পারেটিভ পরীক্ষা যেগুলো হয় তারও কোচিং যেমন থাকবে, স্টেট লেভেলের কম্পারেটিভ পরীক্ষারও কোচিং থাকবে। সাব ডিভিশন লাইব্রেরিগুলোতেও আমরা সেটা চালু করব, ঠিক করেছি। রুরালগুলোতেও একেবারে আপনার ক্লার্কশিপের পরীক্ষা বা স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, সেগুলোরও কোচিং করানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। ধীরে ধীরে এগুলো আমরা বাস্তবায়ন করব। ঠিক তেমনিভাবে অসংখ্য বই আমরা তালিকাভুক্ত করেছি, যেগুলোকে ধীরে ধীরে আমরা লাইব্রেরির মধ্যে রাখবো, যে বই পড়লে ছাত্র যুব থেকে প্রত্যেকেই তাদের জ্ঞানের বিকাশ ঘটাতে পারবে, আর এই জ্ঞানের বিকাশের মধ্যে দিয়ে আমাদের সমাজ উন্নত হবে। ঠিক তেমনিভাবে আমরা চাইছি আরও বেশি করে যুবক যুবতীদের লাইব্রেরিমুখী করতে। তার জন্য আগামী দিনে, হয়তো এখনই 2-5 মাসের মধ্যে সম্ভব হবে না, কিন্তু আমরা চাইছি যত রকমের এক্সাম আছে তার ফর্ম ফিল আপ যেন লাইব্রেরি থেকেও করানো যায়, তাহলে সমস্ত যুবক যুবতীরা লাইব্রেরিমুখী হবে। তার সঙ্গে সঙ্গে আরও একটা চিন্তা ভাবনা রেখেছি, শিশুদেরকে লাইব্রেরিমুখী করা। কারণ আজকের দিনে দাঁড়িয়ে সবাই মোবাইলে আসক্ত হচ্ছে, বাচ্চাটাও হয়ে যাচ্ছে। তো সেই যে সময়টা তারা মোবাইল দেখে কাটায়, আমরা যদি বাড়ির অভিভাবকদেরকে সেই পরিবেশ লাইব্রেরিতে দেখাতে পারি, যেখানে শিশুরা আসলেও সমৃদ্ধশালী হবে, 6 থেকে 11, তাদের জন্য পৃথক একটা সেক্টর তৈরি করে লাইব্রেরিতে তাদেরকে আনার জন্য আমাদের একটা প্রচেষ্টা রয়েছে, সেটা আগামী দিনে আমরা চেষ্টা করব। দাদা, বহু পুরনো এবং ধুঁকতে থাকা পরিকাঠামোর অভাব রয়েছে, ঢুকছে এরকম অনেক লাইব্রেরি রয়েছে, সেগুলোর জন্য কি কোনো ব্যবস্থা? অবশ্যই, দেখুন আমরা সংস্কারের জন্য আলোচনা করছি অনেক লাইব্রেরিকে। অনেক জায়গায় স্টাফ নেই, একটা স্টাফ 2টো লাইব্রেরি খুলছে, কোথাও একটা স্টাফকে 3টে লাইব্রেরিও খুলতে হচ্ছে, প্রচুর ভ্যাকান্সি রয়েছে। তো সেই জায়গায় আমরা যত দ্রুততার সঙ্গে সম্ভব, প্রথমেও বলেছি আবারও বলছি, এই যে 8 মাসের বাজেট, আর আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সরকারের বয়স 70-80 দিন হলো, এই জায়গায় দাঁড়িয়ে এত তাড়াতাড়ি, যেটা 50 বছরের জমাকৃত জঞ্জাল, সেখান থেকে এত তাড়াতাড়ি বের করা সম্ভব না। তবে যত দ্রুততার সঙ্গে সম্ভব স্টাফ নিয়োগ, যত বেশি সংখ্যক স্টাফ নিয়োগ করা যায় আমরা চেষ্টা করব।
ভগ্নদশা যে সমস্ত লাইব্রেরি রয়েছে সেগুলোকে কিভাবে সুন্দর করে গড়ে তোলা যায়, আধুনিক করা যায়, তার জন্য আমরা চেষ্টা করব। যত তাড়াতাড়ি সম্ভব সেই কাজগুলো করে আমরা লাইব্রেরিকে আবার জনমুখী করে তুলতে চেষ্টা করছি। দাদা, আমার লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, এই যে মানে বিজেপির সরকার আসার পরেই যেভাবে একের পর এক সমস্ত সরকারি দপ্তরগুলোর রং পাল্টাচ্ছে, তারপরে রাস্তার নাম বদলাচ্ছে, তো বিরোধীরা বলছে যে বিজেপি এই রং বদল এবং নাম বদল করতেই ব্যস্ত, তো সেক্ষেত্রে আপনার গ্রন্থাগারের কোনো নাম বদলের ব্যাপার মানে থাকছে? অবশ্যই। দেখুন, আজকে বিরোধীরা বলছে, বিরোধীরা এটা করে গেছে। সিপিএম এর আমলে সব জায়গায় লাল রং চালু করেছিল, মমতা ব্যানার্জি এসে নীল সাদা করেছিল। তো তারা কোন যুক্তিতে করেছিল তাদের তো ব্যাখ্যা দেওয়া উচিত। বিজেপির দোষ দেখার আগে তারাও যে একই দোষে দোষী ছিল, বিজেপিটা যদি দোষের হয় তাহলে তারা সেই দোষে দোষী ছিল। তো তারা দোষ স্বীকার করুক, মানুষের সামনে বলুক। তারা তো সেই দোষটা স্বীকার করছে না। আমরা যাদের নামে নামকরণ করছি তারা সবাই বাঙালি বা বাংলার কাজে লেগেছে। লেনিন, স্ট্যালিন পশ্চিমবাংলার কতটুকু উন্নয়ন করেছে, হোচিমিন কতটুকু উন্নয়ন পশ্চিমবাংলার করেছে, তাদের নামে তো অনেক স্মরণীয় আরো রয়েছে। ভালো ভালো খবর দেখতে তাদের নামে রোডস রয়েছে। বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। তারা কি অবদান আছে বাংলা হান্টের পশ্চিমবাংলার? আরো খবর দেখতে নজর আমরা রাখুন। তাদের, আমি বাংলা যেমন খবর মানে আমাদের স্টেট বাংলা সেন্ট্রাল হান্ট। লাইব্রেরি রয়েছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব রেখেছি, আগামীতে ক্যাবিনেটে আলোচনাও হবে যে স্টেট সেন্ট্রাল লাইব্রেরির নাম শ্যামাপ্রসাদ মুখার্জির নামকরণে করা হোক। শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মশতবর্ষ পালন হচ্ছে এই বছরে। স্টেট সেন্ট্রাল লাইব্রেরির নামকরণ আমি শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করার জন্য আবেদন জানিয়েছি। আগামী ক্যাবিনেট বৈঠকে আলোচনা হবে এবং আমার বিশ্বাস সেটা হয়তো গ্রহণযোগ্যও হবে সবার কাছে। কারণ এই শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলেই, আন্দোলন করেছিলেন বলেই সমগ্র বাংলা পাকিস্তান হয়নি, অর্ধেক বাংলা ভারতের মধ্যে এসেছিল। তো সেটাকে স্বীকৃতি তো আমাদের এই নতুন সরকার এসে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারিভাবে প্রত্যেকটা জায়গায় এবার নির্দেশ দিয়েছিলেন, স্কুল, কলেজ, অন্যান্য প্রতিষ্ঠানে, যে 20শে জুন আমাদের পশ্চিমবঙ্গ দিবস পালন করতে হবে। অন্যান্য প্রদেশ যেমন নিজেদের প্রতিষ্ঠা দিবস পালন করে, আমরাও এবার প্রতিষ্ঠা দিবস সরকারিভাবে পালন করেছি। সুতরাং আমার লাইব্রেরিতেও নামকরণ হবে। আমাদের উল্টোডাঙ্গায় যেটা লাইব্রেরি রয়েছে তার নামকরণ আমরা করতে চাইছি শ্যামাপ্রসাদ মুখার্জির নামে।